আচ্ছা, গত ক্লাসে মনে হয় তোমাদের পার্ট 1 পড়ানো হয়েছিল, আজকে হচ্ছে পার্ট 2। পার্ট 2 এটা হলো সাম্যাবস্থা ও লা শাতেলিয়ারের নীতি। সাম্যাবস্থা কি, প্রথমে এই জিনিসটা একটু জানতে হবে। আমরা গত ক্লাসে দুই ধরনের বিক্রিয়ার প্রকারভেদ পড়ছিলাম, একটা হচ্ছে উভমুখী এবং একটা একমুখী। সাম্যাবস্থার যে সংখ্যা, সাম্যাবস্থাটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়া এবং পশ্চাৎ বিক্রিয়ার হার দুইটা সমান হবে। সম্মুখ বিক্রিয়া, পশ্চাৎ বিক্রিয়া দুইটাই সমান হবে। সংখ্যাটা একটু লিখো। যে অবস্থায় একটি উভমুখী বিক্রিয়ার সম্মুখ ও পশ্চাৎমুখী বিক্রিয়া পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়। সে অবস্থাকে সাম্যাবস্থা বলে। একটু বিশ্লেষণ করলে বুঝতে পারবা সাম্যাবস্থাটা শুধুমাত্র এক ধরনের বিক্রিয়ার ক্ষেত্রেই ক্রিয়েট হয়, সেটা হলো উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়াগুলো কি ছিল, আমরা ডাবল এরো দ্বারা প্রকাশ করতাম, এরকম এবং এরকম। সামনে থেকে সম্মুখ বিক্রিয়া এবং পিছন থেকে পশ্চাৎমুখী বিক্রিয়া হার ছিল। বিক্রিয়ার হার কি রকম সেটা আমরা গত ক্লাসে নির্ণয় করে আসছি। ধরো যে একটা বিক্রিয়া এ প্লাস বি, এখান থেকে উৎপন্ন হচ্ছে সি প্লাস ডি। যদি এ থেকে বি তে এ এবং বি বিক্রিয়া করে সি উৎপাদনের হার এবং সি এবং ডি বিক্রিয়া করে এ উৎপাদনের হার সমান হয়, তাহলে সে অবস্থাটাকে বলা হয় সাম্যাবস্থা। যে হারে এ বি থেকে সিডি হচ্ছে, ঠিক সেই হারেই সিডি থেকে এ বি হচ্ছে। তাহলে সম্মুখ বিক্রিয়ার হার মানে এটার হার এবং এই নিচেরটার হার পশ্চাৎ বিক্রিয়ার হার দুটাই সমান, এবং বাইরে থেকে তোমার দেখে মনে হবে এটা স্থির। কিরকম স্থির? বিক্রিয়া পাত্রে ধরো যে 1 মোল এ দেখলা, আবার 2 মোল বি দেখলা, তারপর আবার 3 মোল সি দেখলা এবং 4 মোল ডি দেখলা। এখানে এ এবং বি এটা থেকে যে হারে এটা হচ্ছে, ঠিক সেই হারেই আবার উল্টা প্রসেসে আইসা পড়তেছে। ধরো যে এই দুইটা মিলে 5 মোল এ এবং বি থেকে সিডি হচ্ছে, অনুরূপভাবে সেম 5 মোল এখানে ফিরাই দিতেছে। ঘটনাটা হলো যে হারে এ থেকে বি তে বি হতে এ বি হতে সিডি হচ্ছে, সেম হারে সি এবং ডি হতে এ এবং বি হবে। বিক্রিয়াটা কিন্তু স্থির না, কিন্তু দেখে তোমার মনে হবে স্থির। যে পরিমাণ এ ছিল, যে পরিমাণ বি ছিল, সবগুলো সেমই থাকবে, কিন্তু বিক্রিয়াটা একটা কন্টিনিউয়াস গতিশীল একটা প্রসেস। মানে এখান থেকে 5 এখানে আসতে, এখান থেকে আবার 5 এখানে চলে যাচ্ছে, যার কারণে তুমি বুঝতে পারতেছো না যে এখান থেকে 5 হারায় ফেলছো, কারণ সাথে সাথে আবার 5 এখানে এসে পড়তেছে। এটা হলো তার কনসেপ্টটা। মানে সাম্যাবস্থাটা যদিও দেখে আমাদের স্থির মনে হবে, কিন্তু সে আসলে স্থির না, এটা গতিশীল। আমাদের আরো একটা কনসেপ্ট লাগবে, সেটা হলো তাপ উৎপাদী এবং তাপ হারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যে বিক্রিয়ায়
তাপ উৎপন্ন হয়। এবং এই ক্ষেত্রে ডেল এইচ এর যে মান থাকে, ডেল এইচ এর মানটা হয় নেগেটিভ। এটা আমরা 9-10 এর কনসেপ্টে ছিল, তুমি যদি না জেনে থাকো তাহলে এখন লিখে রাখো, ডেল এইচ এর মানটা হয় নেগেটিভ। ডেল এইচ কি এর নিয়ে বিস্তারিত আমরা এই অধ্যায়ের শেষের দিকে পড়বো। আপাতত ধরে রাখো ডেল এইচ নামে একটা টার্ম আছে যেটা তাপ নির্ধারণ করে। যদি তাপ উৎপন্ন হয় তাহলে ডেল এইচ এর মানটা নেগেটিভ হয়। ধরো আমি একটা বিক্রিয়া বললাম এ, এখান থেকে বি উৎপন্ন হচ্ছে এবং ডেল এইচ এর মানটা দিলাম -30 জুল। এই কথার মানে হলো এ থেকে বি উৎপন্ন হওয়ার সময়, এ থেকে বি উৎপন্ন হওয়ার সময় 30 জুল তাপ উৎপন্ন হইলো। এই যে ডেল এইচটাকে তুমি চাইলে এই বিক্রিয়াটাকে এইভাবে লিখতে পারো, প্রসেস 1 এইভাবে লিখতে পারি, প্রসেস 2 আমি চাইলে বিক্রিয়াটাকে এরকম করে লিখতে পারি। এই যে -30 জুল এটাকে এখানে +30 আকারেও লিখতে পারি। একটা হচ্ছে ডেল এইচ দিয়ে প্রকাশ করব, আর একটা হলো ফুল বিক্রিয়ার মধ্যে যদি প্রকাশ করি তাহলে এইদিকে প্লাস দিয়ে করব। এই হলো আমাদের তাপ উৎপত্তি বিক্রিয়ায় যা যা লাগবে। এখানে আসি তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া হলো যে বিক্রিয়ায় তাপ শোষিত হয়। যে বিক্রিয়ায় তাপ শোষিত হয়, এই ক্ষেত্রে যে ডেল এইচ এর মানটা সেটা আসে প্লাস। আমি উদাহরণস্বরূপ তোমাকে বললাম একটা বিক্রিয়া, এই বিক্রিয়াটা উৎপন্ন করতেছে সি, সি থেকে উৎপন্ন হচ্ছে ডি, এবং এই বিক্রিয়াটা যদি তাপ হারি হয় তাহলে ডেল এইচ এর মানটা ধরে নিলাম +30 জুল। এটাকে প্রসেস 1 এইভাবে লেখা যায়, আবার এটাকে এভাবে লেখা যাবে। এই সিটা এখানে প্লাস ছিল, এটাকে এভাবে লেখা যাবে ডি -30। আবার তুমি যদি এই -30টা এইদিকে নিয়ে আসো তাহলে প্রসেস 3 তুমি চাইলে এটা এভাবে লিখতে পারো, +30 সমান ডি। আমার এটা একটু বেশি লাগবে, 3 নাম্বারটা। তো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, যখন তাপ হারি থাকে তখন তাপটা কোন দিকে প্লাস আকারে থাকে, মানে তাপটা থাকে কোন দিকে, বিক্রিয়কের দিকে। আর যখন তাপ উৎপাদী হয় তখন তাপটা থাকে হলো উৎপাদের দিকে। আবার খেয়াল করো, তাপ উৎপাদের ক্ষেত্রে এই যে তাপটা থাকে, এই তাপটা যুক্ত থাকে উৎপাদের দিকে। আবার তাপ হারির ক্ষেত্রে এই তাপটা যুক্ত থাকে বিক্রিয়কের দিকে। এক কথায় বলতে চাইলে তাপ হারির ক্ষেত্রে তাপ থাকে বিক্রিয়কের দিকে, তাপ উৎপাদের ক্ষেত্রে তাপ থাকে উৎপাদের দিকে। এই ঘটনাটা একটু মনে রাখুন, হয় এই নীতিটা বুঝতে একটু প্রবলেম হবে। এখন চলো নীতিটা লিখি। লা শাতেলিয়ার নীতি। আজকের ক্লাসটা একটু মানে খারাপ লাগবে, বোরিং লাগবে, কারণ এটা সবটাই পেঁচাল। লা শাতেলিয়ার নীতিটা একটু লিখো। কোন উভমুখী কোন উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি এর যে কোনো একটি নিয়ামক, যে কোনো একটা নিয়ামক, নিয়ামক বলতে আমরা 3টা জিনিসকে বোঝাই। একটা হলো তাপমাত্রা, আরেকটা হলো চাপ, আরেকটা হলো ঘনমাত্রা। এই 3টার যে কোনো একটা বা একাধিক যদি পরিবর্তন করি, পরিবর্তন করা হয়, তবে
এর সাম্যাবস্থান এমন ভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। সূত্রটা অনেক বড়, অনেক কিছু বোঝার আছে এখানে। প্রথমে একটু বুঝতে হবে লা শাতেলিয়ার নীতিটা আমি কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। বলে দিছে একটা উভমুখী বিক্রিয়া লাগবে এবং এই বিক্রিয়াটা অবশ্যই সাম্যাবস্থায় থাকা লাগবে। উভমুখী বিক্রিয়া কি সেটা আমরা জানি, উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা কি সেটাও জানি, সম্মুখ বিক্রিয়া এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান। সাম্যাবস্থায় থাকাকালে যদি এর যে কোনো একটা নিয়ামক বলতে তিনটা জিনিস বোঝাবো, তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে এর সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। মানে তুমি তাপমাত্রাটা চেঞ্জ করে দিলা, অথবা চাপটা চেঞ্জ করে দিলা, অথবা ঘনমাত্রাটা চেঞ্জ করে দিলা, তাহলে সাম্যের অবস্থানটা এমন ভাবে চেঞ্জ হবে যেন মনে হবে তুমি এই যে চেঞ্জ করছিলা এই চেঞ্জটা করো নাই। তাপমাত্রা কমাই দিলা, তাহলে সাম্যের অবস্থানটা এমন ভাবে চেঞ্জ হয়ে যাবে যেন একটু পরেই তুমি বুঝতে পারবে না যে এইটা তুমি তাপমাত্রাটা যে কমাইছো সেটা তুমি বুঝতে পারবে না, মানে প্রশমিত করে দিবে সেটা। আর একটু ফিল করার জন্য আমরা বিস্তারিত যাব আস্তে আস্তে, তার আগে দুইটা জিনিস একটু ক্লিয়ার রাখতে হবে। আমরা সম্মুখ বিক্রিয়ার হার নামে একটা কথা পড়ছিলাম। সম্মুখ বিক্রিয়ার হার, সম্মুখ বিক্রিয়ার হার মানে হচ্ছে সামনে থেকে, মানে বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়ার যে হার, সেটা সম্মুখ বিক্রিয়ার হার। তো সম্মুখ বিক্রিয়ার হার যদি বৃদ্ধি পায় তার মানে বিক্রিয়ক থেকে উৎপাদ বেশি উৎপন্ন হচ্ছে। তাইলে এই কথাটা একটু লিখো, সম্মুখ বিক্রিয়ার হার বৃদ্ধি। যদি বলি সম্মুখ বিক্রিয়ার হার বৃদ্ধি, তার মানে হলো বেশি সংখ্যক বিক্রিয়ক সামনের দিকে উৎপাদে পরিণত হচ্ছে। অথবা এই কথাটাকে এভাবে লেখা হয়, বিক্রিয়া সামনের দিকে, বিক্রিয়া সামনের দিকে। বিক্রিয়া সামনের দিকে মানে হলো বিক্রিয়া ডান দিকে যাবে। ডান দিকে যাওয়া মানে হলো বেশি সংখ্যক বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। উদাহরণস্বরূপ এরকম বলো, যদি সি থেকে ডি এর উৎপাদন হার বৃদ্ধি পায়, মানে যে হারে সি থেকে ডি উৎপন্ন হচ্ছিল এটা যদি আরো বাইরে যায়, তাহলে এটাকে আমরা বলবো বিক্রিয়া সামনের দিকে গেছে। অথবা এটাকে এভাবে বলা হয় সাম্যাবস্থা ডান দিকে সরে গেছে। সাম্যাবস্থা ডান দিকে যাওয়া। এই কথাগুলোর মিনিং সেম। যখন বলবে সম্মুখ বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, অথবা বিক্রিয়া সামনের দিকে যাবে, অথবা সাম্যাবস্থা ডান দিকে যাওয়া, এই কথাগুলোর মানে একটাই, মানেটা হলো বেশি সংখ্যক উৎপাদ উৎপন্ন হচ্ছে। যাওয়া মানে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাওয়া। এই কথাটা একটু গুরুত্ব সহকারে লিখে রাখো, সামনে আমাদের লাগবে। যে হারে সি থেকে ডি যাচ্ছিল এটা যদি আর বাড়ায় দেয়, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার বৃদ্ধি করি, তাহলে এটার মিনিং হলো সাম্যাবস্থা ডান দিকে যায়, অর্থাৎ বেশি পরিমাণ সি থেকে বেশি পরিমাণ ডি উৎপন্ন হয়, অর্থাৎ ডি এর উৎপাদনের হার বা উৎপাদ উৎপন্ন বৃদ্ধি হয়। যদি সেম কথা উল্টা বলি, এরকম পশ্চাৎ বিক্রিয়ার হার, মানে পিছন থেকে যেটা আসতেছে, পশ্চাৎ বিক্রিয়ার হার বৃদ্ধি, অথবা বিক্রিয়া পেছনের দিকে, অথবা সাম্যাবস্থা বাম দিকে।
যাওয়া মানে উৎপাদের পরিমাণ কমে যাওয়া। একটু চিন্তা করলে এটা পাই যাবা, যখন পশ্চাৎ বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে পশ্চাৎ বিক্রিয়ার হার ডি থেকে সি উৎপন্নের হার যদি বৃদ্ধি পায়, তাহলে ডি এর পরিমাণটা বা যেটা উৎপাদ ছিল সেটার পরিমাণটা কমে যাবে, এই কথাটা এখানে বলছি। এটাকে বিভিন্ন নামে ডাকা হয়। কখনো বলবা, দেখবে যে বইয়ের ভিতরে বলা পশ্চাৎ বিক্রিয়ার হার বৃদ্ধি পাইছে, কখনো বলা বিক্রিয়া পেছনের দিকে আসছে, অথবা কখনো বলা সাম্যাবস্থা বাম দিকে গেছে। সবগুলো কথার মিনিং একটাই, মিনিংটা হলো উৎপাদের পরিমাণ কমে যাবে। লা শাতেলিয়ার নীতি থেকে আমাদের তিনটা জিনিস পরিবর্তন করব, একটা হচ্ছে তাপমাত্রা, একটা চাপ এবং একটা ঘনমাত্রা। এখন চলি একটা একটা করে পরিবর্তন করে এগুলো দেখবো কি পরিবর্তন হয়। তো প্রথমেই লিখো তাপমাত্রার পরিবর্তন। এখানে 1 2 দাও। আমরা তাপমাত্রা পরিবর্তন করব, যে কোনো একটা বিক্রিয়ায় তাপমাত্রা যদি বাড়াই তাহলে কি হবে, তাপমাত্রা যদি কমাই তাহলে কি হবে। এটাতে যাওয়ার আগে উপরে মেইন কনসেপ্টটা লিখে রাখো। মেইন কনসেপ্টটা হচ্ছে যেদিকে তাপ বিদ্যমান, তাপের পরিবর্তন, আমি কথাটা বুঝাইতেছি একটু পরে, তাপের পরিবর্তন সেদিকে হবে। এখন এই তাপমাত্রার পরিবর্তনটা আমরা করাইতে পারি দুইটা প্রসেসে, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, আরেকটা হলো তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। রোমান এক দিয়ে লিখো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কি হবে, এবং তাপমাত্রা যদি হ্রাস করি তাহলে কিরকম হবে, সেটা একটু বিশ্লেষণ করব। একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য আগে বুঝো পরে লিখো। তাপ উৎপাদী বিক্রিয়া, ধরো এ থেকে বি উৎপন্ন হবে, এবং এই বিক্রিয়াটা তাপ উৎপাদী, এটা ধরে নাও। তাপ উৎপাদী হইলে এটা অবশ্যই ডেল এইচ এর যে মানটা, সেই মানটা নেগেটিভ হবে। ডেল এইচ এর মানটা নেগেটিভ হবে, নেগেটিভ সামথিং, ধরো -10 জুল। লিখতে হবে না এগুলো, -10 জুল হলো। তো এটাকে আমি যদি বিক্রিয়ায় লিখতে চাই তাহলে এখানে +10 আকারে লিখতে পারবো। এটা আমরা আগে দেখাই আসছি। তার মানে যখন আমি তাপ উৎপাদী বিক্রিয়ার কথা বলবো তাহলে বিক্রিয়াটা দেখতে এরকম, এ, এখানে বি প্লাস সামথিং, এটা 10 হবে, 20, যা খুশি তা হতে পারে, কিন্তু কিছু একটা তাপ হবে, যেটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ বাড়াই বা তাপ বৃদ্ধি করি, তাহলে তাপটা সেদিকেই লাগবে যেদিকে তাপটা আছে। দেখো এখানে বলে দিছি, যেদিকে তাপ বিদ্যমান, যেদিকে তাপ আছে, তাপের পরিবর্তনটা সেদিকেই হবে। তাপ যদি তুমি কমাও তাহলে যেদিকে আছে সেখান থেকে কমবে, তাপ যদি বাড়াও যেদিকে আছে সেখানে যুক্ত হবে। এখন এই জায়গায় যদি তাপ বৃদ্ধি করি তাহলে তাপটা কোন দিকে লাগা উচিত, বিক্রিয়কের দিকে নাকি উৎপাদের দিকে, একজন বলবা একটু। উৎপাদের দিকে। গুড, উৎপাদের দিকে। তো তুমি যদি তাপ বৃদ্ধি করো, তাপমাত্রা বৃদ্ধি করো, তাপটা লাগবে এই দিকে, তাহলে সাম্যাবস্থায় আসার জন্য এটা পেছন দিকে এসে পড়বে। খেয়াল রাখো কথাটা, তুমি যখন এই দিকে কিছু পরিমাণ বাড়ায় দিবা, আমার কিন্তু সাম্যাবস্থায় থাকতে হবে, মানে সমান হইতে হবে। যখন এইদিকে কিছু পরিমাণ বাড়ায় দিবা তখন এই বিক্রিয়াটা বাম দিকে এসে পড়বে। তাহলে এই কথাটা এইখানে লিখো, তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা বাম দিকে, কমা। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা কেন বাম দিকে আসলো, আমি আবার রিপিট করতেছি, ফার্স্ট টাইম হয়তো অনেকের বুঝতে প্রবলেম হবে। প্রথম কথা হচ্ছে আমি তাপ বাড়াবো নাকি কমাবো, এখানে আমি তাপ বাড়াবো বলতেছি। যদি তাপ বাড়াই তাহলে তাপটা লাগবে কোন দিকে, যেহেতু আমি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে হিসাব করতেছি, তাপটা আছে উৎপাদের দিকে, তো তাপ যদি দেই তাপটা লাগবে এই দিকে। তো এখানে বৃদ্ধি পাইলো, বেশি হয়ে গেল,
তো সমানে আসার জন্য এখান থেকে কিছু পরিমাণ পিছনের দিকে এসে পড়বে। তার মানে এই যে বিক্রিয়াটা সেটা পিছনের দিকে আসতেছে, অর্থাৎ সাম্যাবস্থা বাম দিকে আসতেছে। তো সাম্যাবস্থা বাম দিকে আসলে উৎপাদের পরিমাণ কমবে নাকি বাড়বে? কমবে। কমবে, গুড। তাহলে এই কথাটা আমি এখানে লিখলাম। যদি উল্টা প্রসেস করি, তাপমাত্রা বাড়াবো না, আমি যদি তাপমাত্রা কমাই, তাপমাত্রা হ্রাস করলে সাম্যাবস্থা, তাপমাত্রা যদি হ্রাস করি, বলছি তাপের পরিবর্তন সেদিকে হবে যেদিকে তাপ আছে, তো তাপটা যাবে কোন দিক থেকে? এই দিক থেকে কিছু পরিমাণ চলে যাবে, তাহলে এখানে একটা গ্যাপ ক্রিয়েট হবে। গ্যাপটা পূরণ হবে কোন জায়গা থেকে? আইসা এই সামনে থেকে আইসা পড়বে। তাহলে এই বিক্রিয়ার যে গতিবেগটা সেটা কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে। তাহলে এটাকে লিখবা সাম্যাবস্থা ডান দিকে যাবে। এই হলো আমার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কি হবে এবং তাপমাত্রা হ্রাস করলে কি হবে। এটাকে আমি আবার বলবো। আচ্ছা, তাহলে অনুরূপ ভাবে আমি তাপ হারিটা বের করি। না বুঝলে কিন্তু লজ্জার ইয়ে করো না, কারণ হচ্ছে এটা না বুঝলে পরে বাকিগুলো কিছুই বুঝবা না। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আছে। তো 2 নাম্বার, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে এবং তাপমাত্রা হ্রাস করলে কি হবে সেগুলো আমরা বের করব। তাপমাত্রা, তবে বুঝতেছে উল্টা হবে, কিন্তু কেন উল্টা হবে সেটা একটু বুঝি। বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? তাপমাত্রা হ্রাস করলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? তোমরা ডট ডট না দিলে বেটার হয়, ডিরেক্ট লিখে ফেলো। তো ধরো আমাদের একটা তাপ হারি বিক্রিয়া আছে, যেটা এ থেকে বি, এ থেকে বি। যেহেতু এটা তাপ হারি বিক্রিয়া, তাই ডেল এইচটা হবে প্লাস সামথিং, ধরো যে +10 জুল দিলাম। তাহলে এই যে +10 জুল সেটা আছে কোন দিকে? এই দিকে আছে। আমরা ডেল এইচ ছাড়া এটাকে আমরা পূর্ণ বিক্রিয়া হিসেবে এভাবে লিখতে পারি। তো যখন আমি তাপমাত্রা বৃদ্ধি করব, তাপমাত্রাটা এখন লাগবে কোন দিকে? আর এসে যুক্ত হবে কোন দিকে? বিক্রিয়ক নাকি উৎপাদের দিকে? বিক্রিয়ক। গুড, বিক্রিয়কের দিকে। তো যখন তুমি বিক্রিয়কের দিকে তাপ দিবা, এখানে বেশি হয়ে গেল, তো কমার জন্য কি করতে হবে? আবার সমান হওয়ার জন্য সামনে চলে যেতে হবে। তাহলে সাম্যাবস্থাটা যাচ্ছে হচ্ছে ডান দিকে। তাহলে সাম্যাবস্থা ডান দিকে, সাম্যাবস্থা ডান দিকে যাওয়া মানে হলো উৎপাদ বেশি হওয়া, উৎপাদ বৃদ্ধি পায় যাবে। আবার যদি হ্রাস করি, হ্রাস করলেও কোন দিক থেকে হ্রাস হবে? যেদিকে আছে আছে কোন দিকে? বিক্রিয়কের দিকে। তো বিক্রিয়ক থেকে কমে যাবে, বিক্রিয়ক থেকে কিছু পরিমাণ যদি কমে যায়, তাহলে সমান হওয়ার জন্য এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে না? এই দিক থেকে এই দিকে এসে পড়বে সাম্যাবস্থা। তো সাম্যাবস্থা বাম দিকে যাবে। এগুলো কিন্তু মুখস্থ করা যাবে না, মুখস্থ করলেই পরীক্ষার হলে ভুলে যাবে। জাস্ট আমি যেভাবে বলছি সেই টেকনিকে মনে রাখলে বেটার। আবার কেউ যদি আগে পড়ে থাকো এবং তোমার নিজস্ব কোনো টেকনিক থাকে, তাহলে ওইভাবে মনে রাখবা। আবার যদি ভুলে যাওয়ার মানে প্রবণতা থাকে, তাহলে এই যে এভাবে এই ট্রিক্স দিয়ে মনে রাখবা। তো এখন আমি একটু হাইলাইটস করে দিই ব্যাপারটা। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়াও, সাম্যাবস্থা বাম দিকে, সাম্যাবস্থা বাম দিকে মানে উৎপাদ কমে যাবে। তাপমাত্রা হ্রাস যদি করো, সাম্যাবস্থা ডান দিকে, সাম্যাবস্থা ডান দিকে মানে উৎপাদ বেড়ে যাবে। আবার তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়াও, সাম্যাবস্থা ডান দিকে, ডান দিকে মানে উৎপাদ বেড়ে যাবে। যদি হ্রাস করো তাহলে সাম্যাবস্থা বাম দিকে আসবে, বাম দিকে মানে হলো উৎপাদ কমে যাবে। এখন আমি যদি একটু আমাকে আনসার দিবা, একটা বিক্রিয়া আমার তাপ উৎপাদী আছে, এই বিক্রিয়ায় উৎপাদ বেশি চাই, তাহলে তাপমাত্রা কমাবো নাকি বাড়াবো? হ্রাস করব। গুড। কমাবো। কারণ এটা হলো আমার তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপাদ বেশি পাইতে চাইলে বিক্রিয়া আমার ডান দিকে নিয়ে যেতে হবে। সবসময় তোমাকে উৎপাদ বেশি চাইবে সাধারণত। তাহলে বিক্রিয়া ডান দিকে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? তাপমাত্রা হ্রাস করতে হবে। তোমার বিক্রিয়া যদি তাপ হারি হয়,
তখন তাপমাত্রা কি বেশি ঘটাবা নাকি কম? বৃদ্ধি করব। বেশি। বৃদ্ধি করবা। মানে তাপ উৎপাদী একটা বিক্রিয়ার ক্ষেত্রে তুমি কম তাপমাত্রায় বিক্রিয়া ঘটাবা, তাপ হারির ক্ষেত্রে বেশি তাপমাত্রায় বিক্রিয়া ঘটাবা, তাহলে তুমি সর্বোচ্চ উৎপাদ পাবা, মানে সাম্যাবস্থা ডান দিকে যাবে অল্টা। এ হলো আমাদের তাপমাত্রার পরিবর্তন লাসাতিলিয়ার নীতি অনুসারে। শিল্পক্ষেত্রে অনেক ধরনের বিক্রিয়ায় উৎপাদনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। সবসময় আমরা সাম্যাবস্থাটাকে ডান দিকে নেওয়ার চেষ্টা করি। বিক্রিয়া তাপ উৎপাদী হলে তাপমাত্রা হ্রাস করি, বিক্রিয়া তাপ হারি হলে আমরা তাপমাত্রা বৃদ্ধি করি। মনে হয় একটু একটু বুঝছো, একটু বুঝলে হবে, ফুলটা না বুঝলেও সমস্যা নেই। তো 2 নাম্বার দিয়ে লিখো, ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবে উপরে শর্টকাট যে ব্যাপারটা সেটা মনে রাখো। যেদিকে বৃদ্ধি তার বিপরীত দিকে যাবে। যারা আগেরটা বুঝছো তাদের এটা মনে না রাখলে হবে, ডিরেক্টলি বুঝতে পারবে। তার বিপরীত দিকে যাবে মানে উৎপাদ বাড়াইলে বিক্রিয়কের দিকে, বিক্রিয়ক বাড়াইলে উৎপাদের দিকে। কমা দিয়ে লিখো, যেদিকে হ্রাস সেদিকে যাবে। কথাটা একটু কঠিন হয়ে গেছে, আস্তে আস্তে তুমি নিজেই বুঝে যাবা, পরে দেখবে এই লাইন তোমার দরকার পড়ে নেই। আমরা ঘনমাত্রা হ্রাস করতে পারি। কার কার ঘনমাত্রা হ্রাস করতে পারি? কখনো বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করতে পারি, আবার চাইলে আমরা বৃদ্ধি করতে পারি। কখনো উৎপাদের ঘনমাত্রা হ্রাস করতে পারি, কখনো বৃদ্ধিও করতে পারি। তো রোমান 1 দিয়ে লিখো, বিক্রিয়কের ক্ষেত্রে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে কি হবে? বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে যাব সেটা লিখবো। তারপরে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করলে সাম্যাবস্থা কোন দিকে যাবে সেটা বের করব। তো উদাহরণস্বরূপ আমি ধরে নিলাম আমার একটা এ থেকে বি উৎপন্ন হইতেছে, এ থেকে বি উৎপন্ন হচ্ছে। এখন তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করো তাহলে কোন দিকে বাড়ায় দিলা? এই দিকে দিয়ে দিলা বিক্রিয়কের দিকে, কারণ বিক্রিয়কের ঘনমাত্রা তুমি বাড়াইতেছো। তাহলে যাওয়া উচিত কোন দিকে? যেহেতু এদিকে বৃদ্ধি পাইছে বেশি, তাহলে যাওয়া উচিত এই দিকে, অর্থাৎ ডান দিকে যাবে। তাহলে সাম্যাবস্থা ডান দিকে। অনুরূপ ভাবে তুমি যদি বিক্রিয়কের পরিমাণ কমায় দাও, বিক্রিয়কের ঘনমাত্রাটা কমায় দাও, তাহলে নিয়ে গেছো কোন জায়গা থেকে? এই বিক্রিয়ক থেকে নিয়ে গেছো, তাহলে সমান হওয়ার জন্য এই দিক থেকে আইসা পড়বে। তার মানে হলো সাম্যাবস্থা বাম দিকে যাবে। আমি কি বেশি কুইক যাচ্ছি? তোমাদের তো এক্সপ্রেশন দেখে বোঝার কোনো উপায় নাই। না ঠিক আছে। আচ্ছা, তো বাম দিকে যাবে যখন তুমি বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করবে। তো সেম প্রসেসটা আবার করি, উৎপাদের ক্ষেত্রে কি হবে সেটা। 2 নাম্বার, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে কি হবে? বৃদ্ধি করলে সাম্যাবস্থা, উৎপাদের ঘনমাত্রা হ্রাস করলে সাম্যাবস্থা কোন দিকে যাবে সেটা আমরা বের করব। তো ধরো যে তুমি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করতেছো, তাহলে বাড়াইতেছো কোন দিকে? এই দিকে দিতেছো বিক্রিয়ার ভিতরে, তাহলে এই দিকে বৃদ্ধি পাইলো, সমান হওয়ার জন্য আইসা পড়বে পিছনের দিকে, অর্থাৎ সাম্যাবস্থা বাম দিকে আসবে। আবার যখন তুমি উল্টা প্রসেস করবা, অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা কমাই দিবা, উৎপাদের ঘনমাত্রা কমাই দিব মানে উৎপাদ থেকে কিছু পরিমাণ নিয়ে যাচ্ছ, তাহলে এখানে গ্যাপ ক্রিয়েট হচ্ছে, সমান হওয়ার জন্য সামনের দিকে যাবে, তাহলে সাম্যাবস্থা যাচ্ছে ডান দিকে। এই হলো আমার এখানকার প্রসেস। তাহলে যে কোনো একটা বিক্রিয়ায় যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করো তাহলে ডান দিকে, হ্রাস করলে
বাম দিকে কেন আসছে এগুলো কিন্তু এই যে ডান দিক বাম দিক মুখস্থ করতে যাও না। তুমি একটা চিত্র আঁকবা, চিত্র আঁকা সিম্পলি দেখবা যে কোন দিকে বাড়াইতেছো কোন দিকে কমাইতেছো, সেই ব্যাপারটা দেখবা, এবং সমান হওয়ার জন্য কোন দিকে সাম্যাবস্থার আসা উচিত সেগুলো একটু চিত্র আঁকলেই, চিত্র বলি না মানে জাস্ট একটা বিক্রিয়াটা লিখলেই হবে, এবিসিডি দিয়ে একটা বিক্রিয়া লিখবা তাহলেই হবে। এখন আমাকে বলো একটা বিক্রিয়ায় আমি সর্বোচ্চ উৎপাদ পাইতে চাই, উৎপাদ, বেশি উৎপাদ পাইতে চাই, তাহলে তো বুঝোই উৎপাদ পাইতে গেলে আমাকে বিক্রিয়াটাকে বা সাম্যাবস্থাকে ডান দিকে নিতে হবে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াবো নাকি কমাবো? বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াবো আর উৎপাদের ঘনমাত্রা। উৎপাদের ঘনমাত্রা কমাবো, আমার ডান দিকে দরকার। ওকে, এই কথাগুলো মনে রাখো, আমাদের সামনে আরো কাজে লাগবে, কোশ্চেন আনসার করার জন্য লাগবে। ওকে, এখন আসি 3 নাম্বার। চাপের প্রভাব। চাপের প্রভাবে যাওয়ার আগে, চাপের প্রভাবে যাওয়ার আগে বুঝতে হবে সব বিক্রিয়ায় চাপের প্রভাব থাকে না, কিছু কিছু বিক্রিয়ায় থাকে, আবার কিছু কিছু বিক্রিয়ায় থাকে না। তাই তোমাকে আগে এনশিওর করে নিতে হবে যে চাপের প্রভাব এই বিক্রিয়ায় আছে কিনা, তুমি যে বিক্রিয়া হিসাব করতেছো ওই বিক্রিয়ায় চাপের প্রভাব আছে কিনা। আগের যে দুইটা আলোচনা করে আসছি, তাপমাত্রা এবং ঘনমাত্রা, এগুলো সবগুলো বিক্রিয়ার ক্ষেত্রে, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু চাপের প্রভাব সব বিক্রিয়ায় কাজে লাগে না। কোন কোন বিক্রিয়ায় লাগে, কোন কোন বিক্রিয়ায় লাগবে না, সেটার জন্য আমাদের একটু শর্ত লাগবে। চাপের প্রভাব থাকার শর্ত লিখো। চাপের প্রভাব থাকার শর্ত। শর্ত নম্বর 1, সেটা হলো বিক্রিয়ার বিক্রিয়ার বিক্রিয়ক, একটা বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদ প্রত্যেকের ভৌত অবস্থা, ভৌত অবস্থা মানে বাহ্যিকভাবে দেখতে কেমন, সেটা কঠিন তরল নাকি বায়বীয়, ভৌত অবস্থা গ্যাসীয় হতে হবে। উৎপাদ এবং বিক্রিয়ক সবগুলোর ভৌত অবস্থা যদি গ্যাসীয় হয় তবেই মাত্র ওই বিক্রিয়ায় চাপের প্রভাব থাকবে। আরেকটা শর্ত আছে, আরেকটা শর্ত হচ্ছে ডেল এন নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে। এখন ডেল এন কি এটা না আমি বলতেছি, আপাতত তুমি এখানে মাইনে নাও, ডেল এন নট ইজ ইকুয়াল টু 0 হইতে হবে। তো আমাদের চাপের প্রভাব থাকার জন্য, চাপের প্রভাবটা যে তুমি হিসাব করবা, হিসাব করার জন্য দুইটা শর্ত মানতে হবে, তবেই তুমি চাপের প্রভাব হিসাব করতে পারবা। যদি এই দুইটার যে কোনো একটা না মানে, তাহলে ওই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই, চাপ বাড়াইলেও কিছু হবে না, চাপ কমাইলেও কিছু হবে না। আর যদি দুইটাই শর্তই মানে, দুইটাই মানতে হবে, দুইটাই যদি মানে, তখন তুমি চাপের প্রভাব হিসাব করতে পারবা, মানে চাপের প্রভাব বাড়াইলে কোন দিকে যাবে বা চাপ কমাইলে কোন দিকে যাবে সেটা হিসাব করতে পারবা। প্রথম যে শর্তটা সেটা হলো কি, বিক্রিয়ক পদার্থ এবং উৎপাদ সবগুলোর ভৌত অবস্থা গ্যাসীয় হতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এবং ডেলেন এর মানটা শূন্য হইতে পারবে না। এখন আসি ডেলেন কি, ডেলেন এর ব্যাপারটা এখানে লিখো। ডেলেন সমান, এটা অনেক জায়গায় সামনে কাজে লাগবে, বেশ কয়েকটা অধ্যায়ে লাগবে, উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা। এটা হচ্ছে ডেলেন। আমরা একটা বিক্রিয়ার ডেলেন কিভাবে পাবো, উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা, গ্যাসীয় গুলো নিতে হবে, মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা, যেগুলো গ্যাসীয় আছে সেগুলো হিসাব করতে পারবে। উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। উদাহরণস্বরূপ যদি তোমাকে বলি, একটা বিক্রিয়া আছে, বিক্রিয়াটা হচ্ছে এরকম 2NH3, N2 প্লাস 3
H2, এটা গ্যাসীয়, এটাও গ্যাসীয়। তো সবগুলো আমি কি গ্যাসীয় দিলাম। প্রথমটা হচ্ছে ডেল এন এর মানটা কত হবে এটা বের করি। ডেল এন এর মানটা বের করার জন্য আমাদের যে সূত্র সেটা হলো উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা। এখানে উৎপাদকে কি আছে, এটা এবং এটা, এটা গ্যাস আছে, এর N2 কত মোল আছে, এখানে দেখো 1 মোল আছে, তাহলে এটা হচ্ছে 1 প্লাস H2 কত মোল আছে, 3 মোল, এটা গ্যাস আছে তাই এটা নেওয়া যাবে, এটা 3 মোল, এটা হলো উৎপাদের, মাইনাস বিক্রিয়কের কত আছে, এই যে গ্যাসীয় পদার্থ এটা আছে 2 মোল, এখানে হবে 2, আলটিমেটলি 4 মাইনাস 2। এই বিক্রিয়ার জন্য ডেল এন এর মানটা হলো 2, বিক্রিয়ার জন্য ডেল এন এর মান 2। এখন আমরা হিসাব করো একটু, বলো যে ডেল এন এর মান তো 0 হইলো না, তার মানে এই শর্তটা ফিল আপ করলো। আরেকটা শর্ত কি ছিল, বিক্রিয়ক এবং উৎপাদ, যেগুলো বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলো গ্যাসীয় মোল সংখ্যা গ্যাসীয় হইতে হবে। তো দেখো এটাও গ্যাসীয় ছিল, এটাও গ্যাসীয় ছিল, এটাও গ্যাসীয় ছিল, তাহলে এই বিক্রিয়াটাতে চাপের প্রভাব আছে। উদাহরণস্বরূপ আরো একটা দেই, সেম বিক্রিয়া 2NH3 N2 প্লাস 3H2, এটা হলো গ্যাসীয় আর এটা হলো গ্যাসীয় আর এটা লিকুইড দিলাম। এখন আমার ডেলেন বের করতে হবে এই বিক্রিয়া থেকে। ডেলেন ডেলেন কি ছিল, উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা। উৎপাদের গ্যাস কেটা আছে শুধুমাত্র H2, H2 কত মোল আছে, 3 মোল, আর এটা নেওয়া যাবে না, কারণটা হচ্ছে এটা লিকুইড আছে, এটা গ্যাস নাই, কারণ আমার গ্যাসীয় মোল সংখ্যা দরকার। মাইনাস বিক্রিয়কের কত আছে, এটা গ্যাসীয় আছে, তাহলে এটা হবে 2। তখন এই বিক্রিয়ার জন্য ডেল এন এর মানটা হলো 1। যেহেতু এই বিক্রিয়ার ডেল এন এর মান 0 না, তার মানে এই শর্তটা ফিল আপ করছে, কিন্তু উপরের শর্তটা কি ফিল আপ করছে, সবগুলো কি গ্যাসীয় আছে, না, এটা হচ্ছে না। গ্যাসীয়, এটা গ্যাসীয়, কিন্তু এটা লিকুইড আছে, তার মানে এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই। একটু লিখে রাখো, চাপের প্রভাব নাই। আরেকটা দেই উদাহরণস্বরূপ, এই বিক্রিয়াটাতে এটা গ্যাসীয় এবং এটাও গ্যাসীয়। ডেল এন এর মান বের করব। ডেল এন এর মান হচ্ছে গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা কত আছে, 2, মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা আছে 1, তাহলে ডেল এন এর মানটা আমার 1 আসলো। যেহেতু 0 হইলো না, তাহলে এখানে 2 নাম্বার শর্তটা আমার মানলো। 1 নাম্বার শর্ত কি ছিল, দুইটাই সবকিছু গ্যাসীয় হইতে হবে, এটাও গ্যাস এটাও গ্যাস, তার মানে এখানে চাপের প্রভাব আছে। এখন আরেকটা বিক্রিয়া দেই, এটা থেকে একজন বলো একটু আমাকে, চাপের প্রভাব আছে কিনা। H2, তোমরা এগুলো র্যান্ডমলি লিখে যেতে পারো, এখানে স্টার চিহ্ন দিয়ে র্যান্ডমলি খাতায় লিখা যাবে, এগুলো খুব ইম্পর্টেন্ট না, জাস্ট ছোট ছোট ব্যাপার তোমাকে বোঝানোর জন্য। H2 প্লাস I2 2HI, এটা গ্যাসীয় দিলাম, এটাও গ্যাসীয় এবং এটাও গ্যাসীয়। একটু একজন বলবা এখানে চাপের প্রভাব আছে কিনা, নাই। কেন নাই। নাই। কোন আছে। সংখ্যা মানে কারণটা হলো এখানে এল- প্রথম, গুড, প্রথম শর্তটা হচ্ছে সব গ্যাসীয় হইতে হবে, সব গ্যাসীয় হইলে গুড, তাহলে 1 নাম্বার শর্ত ফিল আপ করলো। 2 নাম্বার শর্ত, ডেল এন এর মানটা শূন্য হইতে পারবে না, ডেল এন এর মান কত, এখানে গ্যাসীয় 2 মাইনাস উৎপাদের গ্যাসীয় এখানে 1 এখানে 1, তাহলে 1 প্লাস 1 আলটিমেটলি 0 হয়ে গেছে। তাহলে 0 যেহেতু হয়ে গেছে, 2 নাম্বার শর্ত ফিল আপ করে নাই, এটা চাপের প্রভাব থাকবে না। তাহলে চাপের প্রভাব থাকার জন্য আমার প্রথমেই শর্তগুলো ফিল আপ করতে হবে, পরে চাপের প্রভাব থাকবে। চাপ বাড়াইলে কি হবে, চাপ কমাইলে কি হবে, সেটা আমরা এখন দেখব। চাপের প্রভাবটা লিখবো, চাপের প্রভাবের জন্য একটা শর্টকাট টেকনিকটা হলো, এটা ব্র্যাকেট দিয়ে লিখো, যেদিকে মোল সংখ্যা বেশি চাপের পরিবর্তন সেদিকে হবে।
এটা মনে রাখো, তাহলে বাকি সবগুলোই পারবা। কিভাবে পারবা দেখো, প্রথম আমি একটা বিক্রিয়া দিলাম PCl5, এটা গ্যাসীয়। PCl3, এটাও গ্যাসীয়, প্লাস Cl2। এই বিক্রিয়ায় চাপের প্রভাব হিসাব করব। চাপ বৃদ্ধি করলে কি হবে, চাপ হ্রাস করলে কি হবে। এখন প্রথম শর্ত হচ্ছে চাপের প্রভাব আছে কিনা সেটা তোমাকে চেক করে দেখতে হবে। তার জন্য প্রথমে দেখো, প্রথম শর্ত হচ্ছে সব গ্যাসীয় হইতে হবে, সব গ্যাসীয় আছে, ভালো কথা। তারপর ডেলেন দেখতে হবে, এই ক্ষেত্রে ডেলেন এর মানটা কত, ডেলেন হচ্ছে এটাও গ্যাসীয় 1, এটা গ্যাসীয় 1, তাহলে 1 + 1 মাইনাস, আর এটা হলো 1, আলটিমেটলি ডেলেন এর মানটা আসতেছে 1। যেহেতু 0 না, তাহলে এটাতে অবশ্যই চাপের প্রভাব আছে। এখন দেখতে হবে চাপের প্রভাব যেহেতু আছে, চাপ বৃদ্ধি করলে কি হবে এবং চাপ হ্রাস করলে কি হবে। এখানে বলে দিছিলাম যেদিকে মোল সংখ্যা বেশি সেই দিকে চাপের পরিবর্তন হবে, মানে চাপ যদি বাড়াও তাহলে সেদিকেই বাড়বে, চাপ যদি কমাও তাহলে সেদিকেই কমবে। মোল সংখ্যা দেখো, উৎপাদে মোল সংখ্যা কত আছে, এখানে 1 মোল আর এখানে 1 মোল, আলটিমেটলি 2 মোল আছে। আর বিক্রিয়কে আছে শুধুমাত্র 1 মোল, তাহলে চাপের পরিবর্তনটা যেদিকে মোল সংখ্যা বেশি সেদিকে হবে। চাপ যদি বাড়াই, এই বিক্রিয়ায় চাপটা বাড়বে কোন দিকে, উৎপাদের দিকে না বিক্রিয়কের দিকে? বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে। চাপ যদি বাড়াই, চাপ যদি উৎপাদের দিকে দেখো, চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা, এটা কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, সব বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বাড়াইলে একই রকম পরিবর্তন হবে না। আবার নিচে হলো চাপ হ্রাস করলে সাম্যাবস্থা কোন দিকে যাবে। দেখো এখানে উৎপাদের মোল সংখ্যা বেশি 2, তো চাপ যদি আমি বৃদ্ধি করি চাপটা লাগবে কোন দিকে, উৎপাদের দিকে। উৎপাদের দিকে লাগলে বিক্রিয়ক সাম্যাবস্থাটা কি বাম দিকে যাবে নাকি ডান দিকে? ডান দিকে। তাহলে এটা যেহেতু এদিকে আমি বাড়াইছি তাহলে এটা বাম দিকে চলে আসবে, বাম দিকে চলে আসলে মানে সাম্যাবস্থা বাম দিকে। তারপরে অনুরূপ ভাবে যদি আমি চাপ এখান দিয়ে হ্রাস করি, যদি চাপ হ্রাস করতে চাই, চাপ যদি হ্রাস করি তাহলে চাপ যাবে কোন দিক থেকে, এই দিক থেকে এখানে এসে পড়বে। চাপ এখান থেকে কমে যাবে, তাহলে সাম্যাবস্থা কোন দিকে যাবে, স্বাভাবিকভাবে ডান দিকে চলে যাবে, তাহলে এটা হলো ডান দিকে। তাহলে একটু মিলাই দেখো, এই যে কথাগুলো লিখলাম এটা কিন্তু বিক্রিয়া ভেদে চেঞ্জ হবে, জাস্ট তুমি এটা মনে রাখবা যে দিকে মোল সংখ্যা বেশি চাপ দিলে সেই দিকেই চাপ দিব, আর যদি চাপ হ্রাস করি তাহলে সেই দিক থেকেই চাপ কমবে। এখানে যেহেতু উৎপাদের দিকে বেশি, তাই চাপ যদি হ্রাস করি তাহলে উৎপাদের দিকে চাপ লাগবে, তাহলে ফিরে আসবে বাম দিকে। আবার যদি চাপ হ্রাস করি তাহলে এই দিক থেকে কমাই দিলাম তাহলে যাবে ডান দিকে। এই কথাগুলো একটু মিলায় নাও, ব্যাপারগুলো কিন্তু কঠিন, তোমরা এতটাও সহজ ভাইবো না, কিন্তু যদি ইজিলি একটু চিন্তা করতে পারো তাহলে খুব ইজি। চলো এরকম কয়েকটা আমরা প্র্যাকটিস করি। A + 4B, এখান থেকে উৎপন্ন হইতেছে C, সবগুলো গ্যাসীয়, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস। তো এখান থেকে আমি দেখতে চাই চাপ বাড়ালে সাম্যাবস্থা কোন দিকে যাবে এবং চাপ হ্রাস করলে সাম্যাবস্থা কোন দিকে যাবে। চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে যাবে, চাপ হ্রাস করলে সাম্যাবস্থা কোন দিকে যাবে। প্রথমে খেয়াল করতে হবে এটা কি চাপের প্রভাব আছে কিনা। চাপের প্রভাব থাকার জন্য সব গ্যাসীয় আছে, ডেলেন এর মানটা বের করো, ডেলেন এর মানটা বের করার জন্য এখানে হলো 1 - 1 + 4, 1 + 4 আলটিমেটলি আসতেছে -3 -4 -4। ডেলেন এর মানটা যেহেতু 0 না, তাহলে দুইটা শর্তই মানলো, চাপের প্রভাব আছে। এখন চাপের প্রভাব আছে, চাপ লাগবে কোন দিকে, চাপের পরিবর্তনটা হবে কোন দিকে, যে দিকে মোল সংখ্যা বেশি আছে। খেয়াল করো এখানে উৎপাদের মোল সংখ্যা আছে কত, একটা 1, আর বিক্রিয়কে 4 আর 1 5,
তাহলে চাপটা যদি বাড়ায় বা কমায় বা বাড়বে বা কমবে কোন দিকে, বিক্রিয়কের দিকে না উৎপাদের দিকে? বিক্রিয়ক। এখন যদি কিছু পরিমাণ আমি চাপ এখানে বৃদ্ধি করি, চাপ বৃদ্ধি করি মানে চাপটা বাড়বে এই দিকে, তাহলে বিক্রিয়া চলে যাবে ডান দিকে, তাহলে সাম্য অবস্থা ডান দিকে। আবার যদি উল্টা প্রসেস করি, চাপ হ্রাস করি, তখন কি হবে দেখতে? চাপ হ্রাস করলেও চাপ এদিক থেকে আসবে, যেদিকে বেশি সেদিক থেকে কমে যাবে, তাহলে গ্যাপটা পূরণের জন্য বাম দিকে আসবে, তাহলে এটা হলো বাম দিকে। তাহলে এখন যদি আমি বেশি উৎপাদ পাইতে চাই, সর্বোচ্চ উৎপাদ পাইতে চাই, এই বিক্রিয়াটাকে উচ্চ চাপে করাবো নাকি নিম্ন চাপে করাবো? উচ্চ চাপে। উচ্চ চাপে করাবো, কারণ আমি চাই কি ডান দিকে। কথাগুলো কমপ্লিকেটেড মনে হলেও তুমি একটু নিজে নিজে চিন্তা করবা কেন এটা হয়েছে, একটু ক্লাসটা শেষ হওয়ার পরে নিজে নিজে চিন্তা করবা কেন এবার এরকম হয়েছে, তাহলে খুঁজে পাবা। আমার সাথে হয়তো মিলাইতে কষ্ট হইতে পারে। যদি আমি ডান দিকে নিতে চাই, সর্বোচ্চ উৎপাদ পাইতে চাই, তাহলে এই বিক্রিয়ায় চাপটা বৃদ্ধি করব, এই বিক্রিয়া উচ্চ চাপে ঘটাবো। আরেকটা দেই, a প্লাস বি 3c প্লাস ডি, এটাও গ্যাসীয়, এটাও গ্যাসীয়, এটাও গ্যাসীয়, এটাও গ্যাসীয়। তাহলে আমি এখানে সর্বোচ্চ উৎপাদ পাইতে চাই, বেশি উৎপাদ পাইতে চাই। বেশি উৎপাদ পেতে হলে চাপ বাড়াবো নাকি হ্রাস করব সেটা এখানে দেখব। চাপ বাড়াবো নাকি হ্রাস করব, আমার কাজ হচ্ছে বেশি উৎপাদ পাবো। উৎপাদ পাবো মানে হলো আমার বিক্রিয়াকে ডান দিকে নিয়ে যাব। তো বিক্রিয়া ডান দিকে নিয়ে যাওয়ার জন্য প্রথমে দেখতে হবে আসলে চাপের প্রভাব আছে কিনা। সব গ্যাসীয়, ডেলের মানটাও বের করে দেখো, ডেলের মানটা 3 আর 1 4, 4 থেকে 2 মাইনাস করলে -2 হবে, এটা জিরো না, তার মানে চাপের প্রভাব আছে। এখন হিসাব করে দেখো কোন দিকে মোল সংখ্যা বেশি আছে, এখানে আছে 2 আর এখানে আছে 4, তো চাপের পরিবর্তনটা হবে উৎপাদের দিকে। চাপ যদি তুমি বৃদ্ধি করো তাহলে এইদিকে লাগবে, চলে আসবে কোন দিকে, বাম দিকে। এটা কি আমি চাই? না। আমরা এটা চাই না, আমরা চাই কি ডান দিকে যাক। তাহলে কি করব, চাপটা আমরা হ্রাস করে ফেলবো। চাপটা যদি এখান থেকে কিছু পরিমাণ কমায় দেই তাহলে এটা ডান দিকে চলে যাবে। কেন এখান দিকে হয়েছে, কারণ এইদিকে মোল সংখ্যা বেশি হয়েছে। তাহলে এটা ডান দিকে যাবে কখন, যখন চাপ হ্রাস করব, চাপ হ্রাস করতে হবে। এই জিনিসটা বুঝো না এমন কেউ আছে? যদি এটা বুঝো তাহলে দেখবা যে একটা প্রশ্ন বাসা থেকে নিয়ে যেতে পারবা, যে এই প্রশ্নটা আমি 4-এ 4 পাবো। আর যদি না বুঝো তাহলে তো মুখস্থ করে যাবে এবং ওইখানে গিয়ে বাচ্চাকে খাই যাবে, বিক্রিয়াটা একটু চেঞ্জ করে দিলেই শেষ। এখন পর্যন্ত যা বললাম বুঝো নাই বা কোনো জায়গাটা আবার বললে বেটার হবে, এমন কেউ আছে? এমন কেউ থাকলে এখনই বলে ফেলো, না থাকলে চলো একটা প্র্যাকটিস করি। কোশ্চেন 1, নাইট্রোজেন গ্যাস প্লাস 3H2 গ্যাস, এটাকে বলে হয় হ্যাবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন। বিক্রিয়ার ডেল এইচ এর মান দেওয়া, ডেল এইচ এর মান দেওয়া হচ্ছে -92.38 কিলোজুল। প্রশ্ন হচ্ছে উক্ত বিক্রিয়ায় সর্বোচ্চ উৎপাদ পেতে কি করতে হবে, মানে তাপমাত্রা বাড়াবা নাকি কমাবা, চাপ বাড়াবা নাকি কমাবা, ঘনমাত্রা কাটটা বাড়াবা কাটটা কমাবা, সেগুলো লিখতে হবে। তিনটার কথাটাই লিখতে হবে। আমরা তিনটা জিনিস লিখবো। একটা হলো তাপমাত্রা, এখানে সংক্ষেপে লিখবো। আমি অধ্যায়টা শেষ হওয়ার পরে কিছু টেস্ট পেপারের পড়াবো ডিরেক্টলি, তখন আমরা বিস্তারিত পড়বো, বা তোমার নিজের টেস্ট পেপার থাকলে বিস্তারিত পড়তে পারবো। এখানে আমরা জাস্ট থিমটা পড়বো, তাপমাত্রা বাড়াবো নাকি কমাবো। তারপর ঘনমাত্রা কাটটা বাড়াবো কাটটা কমাবো সেগুলো একটু বলে দিব। তো প্রথমে আসি এই তাপমাত্রা। যেহেতু আমি উৎপাদ সর্বোচ্চ পাইতে চাই, বিক্রিয়াটাকে আমরা ডান দিকে নিয়ে যেতে চাই। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, নাম দেখে বুঝতে পারছো এখানে মাইনাস আছে। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ যদি বাড়াই, তাপটা কিন্তু যোগ আকারে এখানে আছে,
তাপটা যদি বাড়াই তাহলে বিক্রিয়া বাম দিকে এসে পড়তেছে, তাহলে আমার তাপমাত্রা কমাইতে হবে। তো তাপমাত্রা কম তাপমাত্রায় বিক্রিয়া ঘটাইতে হবে, তাহলে তাপমাত্রা হ্রাস করতে হবে। তাপমাত্রা হ্রাস করতে হবে, অর্থাৎ কম তাপমাত্রায় বিক্রিয়া ঘটাতে হবে। তারপরে আসি ঘনমাত্রা। এখন বলো ঘনমাত্রা যদি আমি ডান দিকে করতে চাই কারটা বাড়াবো? দেখে নাও না হলে। যদি আমি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই তাহলে ডান দিকে যাবে, তাহলে এটাকে এইভাবে লিখো, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে, আমি বুঝতেছি না তোমরা কি বুঝতেছো না? বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি, যদি বৃদ্ধি করো তাহলে ডান দিকে যাবে, আমি তো ডান দিকে যাই এটাই চাই। অথবা আরেকটা প্রসেসে তুমি ডান দিকে নিয়ে যেতে পারো, যদি উৎপাদের পরিমাণ কমায় দাও বা উৎপাদের পরিমাণ কমাতে হবে, এই প্রসেসটা একটু দেখে নিও ওই জায়গা থেকে। আমি বিস্তারিত ব্যাখ্যা তো দিলামই এখন। পরে আসি চাপের প্রভাব। বিক্রিয়াটা কি উচ্চ চাপে ঘটাবো নাকি নিম্ন চাপে, অর্থাৎ চাপ বৃদ্ধি করাবো নাকি কমাবো, সেটার জন্য দেখতে হবে চাপের প্রভাব আছে কিনা। আচ্ছা এটা গ্যাসীয় লিখো, চাপের প্রভাব আছে কিনা। দেখো সবগুলোই গ্যাসীয়, তাহলে চাপের প্রভাব অবশ্যই আছে, এবং ডেল এন এর মানটা শূন্য না, চাপের প্রভাব আছে। এখন চাপটা লাগবে কোন দিকে? তুমি যদি চাপ বৃদ্ধি করো তাহলে কোন দিকে যাবে, এবং চাপ হ্রাস করলে কি হবে? এইদিকে আছে টোটাল 4 আর এইদিকে আছে 2। যদি চাপ বৃদ্ধি করো তাহলে চাপটা লাগবে হচ্ছে এইদিকে, বিক্রিয়া চলে যাবে কোন দিকে? ডান দিকে। আর যদি চাপ হ্রাস করো তাহলে বাম দিকে আসবে, তাহলে তোমার বৃদ্ধি করতে হবে চাপ, চাপ বৃদ্ধি করতে হবে, বা উচ্চ চাপে বিক্রিয়া ঘটাতে হবে। এই হলো আমাদের এই 3টা প্রসেস। এটা 4 নম্বরের প্রশ্নে কতবার যে আসছে এটা হিসাব করে পাবো না। এই বিক্রিয়া দিয়ে আসছে, অন্য বিক্রিয়া দিয়ে আসছে, তোমরা যেই বিক্রিয়া দিয়ে থাকো, যে কথাগুলো বলছি এই কথাগুলো একটু যদি বাসায়, আমি এখন হয়তো তোমার ধাঁধার মতো লাগতেছে যে কি হয়েছে, বাড়ছে কমছে, তুমি একটু একটু কষ্ট করে বাসায়, আমি ক্লাসটা পরেই বাসায় একটু বসবা, বসে এটা চেক করবা কি হয়েছে, কেন হয়েছে। এগুলোর প্রসেসটা একটাই, যেদিকে বাড়াবা তার অন্যদিকে চলে যাবে, আর যেদিকে কমাবা সেই দিকে এসে পড়বে। এই হলো আমাদের আজকের ক্লাস। লা শাতেলিয়ার নীতিটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে এটা যদি পারো বাসা থেকে 4 নাম্বার নিয়ে যেতে পারবা, যে এটা পারবোই, এরকম একটা ব্যাপার। এবং কনফিউজিং, অনেক কনফিউজিং একটা ব্যাপার, ক্লাস করে হয়তো টের পাইছো যে এটা কনফিউজিং, আগেও টের পাইতে পারো। তো আজকের পার্ট নিয়ে কারো কোনো প্রবলেম আছে যে কোনো ধরনের? নাই? তাহলে আজকে এ পর্যন্ত থাকো। এই ক্লাসটা কিন্তু একটু দেখতে হবে, বাসায় সময় দিতে হবে, হ্যাঁ? বই পড়ো না পড়ো ব্যাপার না, এটা পড়তে হবে। তাহলে আজকে এ পর্যন্ত। ভাই এইটার আনসার কি এত ছোটই? এই লাইনগুলো লিখে দিলেই তুমি 4-এ 3 পাবা মিনিমাম। এটা একটু ব্যাখ্যা করে দিতে হবে। হ্যালো, শুনতে পাচ্ছ? যে আমার কথা শুনতে পাচ্ছ তুমি?